হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বাড়িতে চানাচুর বানিয়েছি। সেটাই কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফার্স্টে আমি চানার ডাল নিয়ে নিয়েছি, মটর ডাল নিয়ে নিয়েছিলাম, আর বাদাম, পুদিনা পাতা, কারি পাতা, বেসন এসব নিয়ে নিয়েছি। তো আমি চানার ডাল আর মটর ডালটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এখন এটাকে আমি ড্রাই করছি। দেখো কতটা নরম হয়ে গেছে এগুলো। এটা আমি সাইডে শুকোতে রেখে দিয়েছি। এখন আমি একটা বাটিতে ছোট্ট বাটির 1 বাটি জল আর হাফ বাটি তেল নিয়েছি, রিফাইন অয়েল। তারপর এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখো ফেনা ফেনা হয়ে গেছে। এখন আমি 1 বাটি বেসন দিয়ে দিয়েছি, বড় বাটির। এখন সুন্দর করে নুন আর হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। এটা এখন এক সাইডে আমি রেখে দিয়েছি। এখন আমি চানার ডালটাকে সুন্দর করে ভেজে নেব। তেলটা খুব গরম করে আমি একদম লো করে তারপরে ভাজছি। যখন এটা ভাজা হয়ে যাবে, চানার ডালগুলো উপরে উঠে আসবে। দেখো উঠে আসছে চানার ডালগুলো। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তারপর আরও কিছু ছিল দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেল, আমি আবার তুলে নিলাম এগুলোকে। এখন আমি মটর ডাল দিয়ে ভাজবো। আর আমি মটর ডাল আর চানার ডালটাকে বেকিং সোডাতে ভিজিয়েছিলাম। দেখো মটর ডালগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিলাম। এখন আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। আমরা তো বাদাম বলি, কে কী বলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমি শুকনো লঙ্কা 2টো ভেজে নিলাম। তারপর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে সুন্দর করে গোল গোল করে ভুজিয়া বানিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলো তো একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো আমার রেসিপিটা। আমার আমি এখন ভুজিয়াটা থেকে তুলে নিলাম। তারপর সেম পাইপিং ব্যাগটাই আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এখন আমি এটা দিয়ে গাঠিয়া বানাচ্ছি। ব্যাটারটা সেমই। দেখো গাঠিয়াও আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিলাম। এখন লাস্ট বুরিন্দা বানাবো। তো বুরিন্দাটা আমার হয়নি, পাতলা হয়ে গেছিলো ব্যাটারটা। তো তোমরা একটু ভারী রেখো, তো বুরিন্দাটা সুন্দর হবে। বুরিন্দাও ভাজা হয়ে গেছে। লাস্ট আমি কারি পাতা আর পুদিনা পাতা ভেজে নিচ্ছি। এখন সবগুলো ভাজাগুলোকে আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। আর তাতে আমচুর পাউডার 2 চামচ, সামান্য নুন আর বিট নুন দিয়েছি। তারপর এগুলোকে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার চানাচুর রেডি। আর খেতে খুবই টেস্টি, মুচমুচে হয়েছে। সন্ধ্যার চার সাথে খেতে তো খুবই দারুণ। আর দেখো আমি এখন এয়ারটাইট কন্টেনারে ঠান্ডা হওয়ার পর ঢেলে নিচ্ছি। এটা কমেও 15 to 20 ডেজ স্টোর করে রাখা যাবে।
আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর আমার রেসিপিটা ভালো লাগলো। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওটা লাইক করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে এভাবে থাকার জন্য।